তেলাওয়াত করেছি সূরা আল মুমিনুন, ঈমানদারদের সূরা। যেই সূরাটায় খাঁটি ঈমানদারদের কথা বলা হয়েছে, যেই ঈমানদাররা গোল্ডেন এ প্লাস পাবে। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে? সবচেয়ে বড় জান্নাতটা পাবে যারা, তাদের বয়ান আছে এখানে। আলহামদুলিল্লাহ শুনবেন তো? যাইতে চান জান্নাতে? কোনটায়? বিশ্বনবী বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। আল্লাহর কাছে যখন চাইবা তো জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে সেরা জান্নাত। ওই জান্নাতের উপরে আছে আল্লাহ পাকের আরশ। ওই জান্নাতের স্বাদ আল্লাহর খুব কাছে থাকা। এই জন্য যারা আল্লাহকে চিনেছেন তারা জান্নাত চায় না, তারা চায় আল্লাহর পাশে থাকতে। কি চায়? একটু না স্বামী স্ত্রীর সম্পর্ক কয়েক দিনের, বুঝেন নাই? এই জন্য এই স্ত্রীও বলে, স্বামী খায়া থাকি না খায়া থাকি, আমি তোমার কাছে থাকবো। আবার বাড়ি ঘর লাগবে না, কষ্টে থাকি তো তোমার কাছে থাকবো। তোমার কাছে থাকাটাই আমার জীবনের তৃপ্তি। যারা আল্লাহকে চিনেন তারা বলে, কি জান্নাত দিয়া তুমি আমারে কি লোভ দেখাও রব, রিদওয়ানুল্লাহি আকবার। তুমি যদি খুশি হয়ে আমাকে গোলাম বলে সালাম দাও, আমার কাছে এটাই সবচেয়ে বড়। জান্নাত দিয়া কি করব? আমি তোমার পাশে থাকতে চাই। তোমার পাশে থাকাটাই আমার তৃপ্তি, জান্নাত আমার তৃপ্তি না। সুবহানাল্লাহ। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন? আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। রব, তুমি আমার জন্য বানাও তোমার পাশে। কি বানাবে এখনো বলেন নাই? রব্বি ইবনি লি, আয় রব তুমি আমার জন্য বানাও ইনদাকা তোমার পাশে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আগে জান্নাতের কথা বলে নাই, বলছে আল্লাহ আমি তোমার পাশে থাকতে চাই। তুমি জান্নাতে ঘর বানাইবা, সেটা তোমার থেকে দূরে হোক, এটা আমি চাই না। আমি তোমার পাশে থাকতে চাই, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতুল ফিরদাউস চাও, কারণ ওই জান্নাতের উপরে আল্লাহর আরশ। তার মানে আল্লাহর খুব কাছে থাকতে চান তো জান্নাতুল ফিরদাউস প্রয়োজন। আর জান্নাতুল ফিরদাউস স্কুল পালানো ছাত্রের কপালে গোল্ডেন এ প্লাস জোটে না। লেখা পড়া রাইখা যেই ছেলে ক্রিকেটের ব্যাট লয়া মাঠে দৌড়ায়, ওর কপালে এ প্লাস। যেই ছেলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুমায়, ওর কপালে এ প্লাস জোটে না। কোন সন্তানের গোল্ডেন এ প্লাস পেতে হলে সন্তানটাকে দিনরাত শ্রম দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠছে, মা বাবা বলছে যা প্রাইভেট টিচার আছে স্যারের কাছে যা। একজনের কাছে গিয়া পড়ে আসছে, বলছে আর একজনের কাছে যা। স্কুলের সময় হয়েছে, নাস্তার জন্য মা বাবা আধা ঘন্টার সময় রেখেছে, নাস্তা রেডি, আমি তোর বই পুস্তক ব্যাগে ঢোকায় দিচ্ছি, দৌড় দিয়ে স্কুলে। আবার স্কুল থেকে ফিরেছে ছেলেটা, বিকালবেলা টিচার বাসায় এসে হাজির। আসর হয়ে গেছে, বলছে বাবা যা কিছুটা সময় খেলা কর, মাগরিবের আজানের আগে বাসায় ফিরবি। এটা রুটিন করে দিচ্ছে না? এভাবে একটা রুটিন তৈরি করে যখন ওর জীবনটা চালায়, তখন এই ছেলেটা সফল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের জন্য একটা রুটিন করে দিয়েছেন, যেই রুটিনটা ফলো করলে পরে আমাদের কপালে জান্নাতুল ফিরদাউস জুটবে। আলহামদুলিল্লাহ বলেন। সেইটা নিয়ে আজকের এইখানে আলোচনা। আমি যেই সূরাটার আয়াতগুলো পড়েছি, এই সূরাটার নাজিল হওয়া এবং অবস্থাটা
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের ভেতরে একটা ভিন্ন ধরনের কাণ্ড ঘটেছিল এই আয়াত নাজিলের সময়। 23 বছর জীবনে কোনোদিনই এমনটা ঘটেনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজির উপরে যখন ওহী নাজিল হতো তখন তার কানের কাছে মধু পোকার আওয়াজের মতো আওয়াজ শোনা যেত, গুনগুন আওয়াজ হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একবার বিশ্ব নবীর কানের কাছে আওয়াজ শুনতে পেলাম, বুঝতে পারলাম নবীর উপরে এখন ওহী নাজিল হচ্ছে। মাজলিসে আমরা বসে আছি, চুপ করলাম সবাই। কিছুক্ষণ পরে অবস্থা স্বাভাবিক হলেও আমরা বুঝলাম ওহী বন্ধ হয়ে গেছে। ওহী বন্ধ হওয়ার সাথে সাথে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবলামুখী হয়ে দুটো হাত আকাশের দিকে তুলে মুনাজাত শুরু করছেন। 23 বছরে ওহী নাজিলের পরে এরকম অবস্থা কোনোদিনই হয় নাই। এটা একেবারেই স্পেশাল। ওহী নাজিল হয়েছে এই সূরা আল মুমিনুনের শুরু থেকে 10টি আয়াত। 10টা নাজিল শেষ, আল্লাহর নবী হাত তুলে দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তু'সির আলাইনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নিয়ামত বাড়ায়া দেন, কমায়া দিয়েন না। আমিন বলেন, আমিন। নিয়ামত বেশি চান না কম চান? ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করিয়েন না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আপনার দান অনুদান আমাদেরকে দেন, দেয়ার রাস্তা বন্ধ করে মাহরুম বানায়েন না। ওয়া আসিরনা ওয়া লা তু'সির আলাইনা, আমাদেরকে বিজয় দান করেন, আমাদের উপরে কাউকে বিজয় দিয়েন না। ওয়ারদা আন্না ওয়া আরদিনা, আপনি একটু আমাদের উপরে খুশি হয়ে যান, আমাদেরকেও খুশি বানায়া দেন। আপনি আমাদের উপরে খুশি হন আর আমরাও যেন আপনার উপরে খুশি হই। চমৎকার দোয়া শুনলেন, 5টা বিষয় বললেন দোয়ায়। নবীজি এবার চেহারায় আনন্দের ছাপ দেখা যাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে এইমাত্র আমার উপরে 10টি আয়াত নাজিল হয়েছে। শোনো, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, এই 10টা আয়াত যেই মানুষটি তার জীবনে বাস্তবায়ন করতে পারবে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায়? গুরুত্ব বুঝলেন তো? আয়াত 10টার গুরুত্ব বুঝলেন? এই আয়াত শুনে শেষ করে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। আয়াত কয়টার সংক্ষিপ্ত অনুবাদ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, যাদের কপালে ঈমান জুটেছে তাদের জিন্দেগি কামিয়াব। আলহামদুলিল্লাহ বলেন। ঈমান জুটেছে বেলালের জীবনে, জোটে নাই আবু জাহালের জীবনে। অতএব বেলালের জীবন কামিয়াব, সফল, আবু জাহালের জীবন ব্যর্থ। বুঝেননি? আল্লাহ এখানে 8টি গুণের কথা বলেছেন, যে 8টা গুণ যদি ধারণ করতে পারি ছোট্ট জান্নাত না, জান্নাতুল ফেরদাউস জুটবে। 3 জন ঘুমায়, একটু উঠায় দেন। ঘুমায় না, একটু নাড়াচাড়া করে বসেন, খুব ভালো করে বসেন। ছাত্র কি ঘুমায় পরীক্ষার হলে? ঘুমায় না, ঠিক আছে, এবার ঠিক আছে।
আল্লাহ বলছেন 1 নাম্বার গুণ, তুমি যদি অর্জন করতে পারো, ইমানের মালিক হতে পারো, যদি মুমিন হতে পারো, ইমানওয়ালা হতে পারো, কিছু থাকুক আর না থাকুক, শুধু ইমানটুকু আছে, জীবনটা কামিয়াব। 2, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমান আনার পরে সাথে সাথে যদি এমন নামাজ জীবনে কায়েম করতে পারো, যেই নামাজে বিনয় আছে, বিনয়ওয়ালা নামাজ জীবনে কায়েম করলে জীবন সফল। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যেই কাজ যেই কথায় সওয়াব নাই, ওই কাজ আর ওই কথা বর্জন করবে, জীবনটা কামিয়াব। 4 নম্বরে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতে সক্রিয় থাকবে, সম্পদ এরও যাকাত দিবে, নিজের চরিত্রেরও যাকাত দিবে। সম্পদকে যাকাত দিয়া সম্পদ পবিত্র বানাবে, আর নিজের আত্মাটার দোষগুলো দূর করে দিয়া আত্মাকে পবিত্র বানাবে। পবিত্রতায় যদি সক্রিয় থাকতে পারো, জীবনটা কামিয়াব। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, অশ্লীলতা ছেড়ে দাও, যৌনাঙ্গ সব ধরনের অপরাধ থেকে হেফাজত করো, জীবন কামিয়াব। 6 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 7 নম্বরে ওয়া আহদিহিম রাউন, যদি জীবনে আমানতদারিতার গুণটা অর্জন করতে পারো, আর জীবনের ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো, জীবন কামিয়াব। 8 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যত নামাজ আছে সব নামাজগুলোকে যথাযথ হেফাজত করবা। আল্লাহ বলছেন 8টা গুণ জীবনে অর্জন করো, উলাইকা হুমুল ওয়ারিসুন। 8টা গুণের মালিক যদি হও, তাহলে তুমি মালিক হইবা। মালিক, তুমি কি হইবা? প্রশ্ন হচ্ছে আল্লাহ কিসের মালিক হব, কিসের? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হবা। বলছি আল্লাহ কত দিনের জন্য? বলছে হুম ফিহা খালিদুন, পরীক্ষা দাও 60 বছর, জান্নাতের মালিক অনন্ত জীবনের জন্য। 60 বছর কষ্ট করেন, 8টা গুণের প্র্যাকটিস করেন, অনন্ত জীবনে গোল্ডেন প্লাস জান্নাতুল ফেরদাউস। বুঝতে পারলেন কি? 10টি আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই লোকটা জীবনে কায়েম করতে পারবে সোজা জান্নাতি। হাদিসের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে, কোন বর্ণনায় জান্নাতে আদম সৃষ্টি করার পরে আল্লাহ তাকে সুন্দর করে সাজালেন। একটা ইট সোনার, একটা ইট রূপার, আর গাঁথুনি সিমেন্ট বালু না, গাঁথুনি হলো মেশক। ভাবা যায় ভাই? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে তো কর্মে মুসলমান না। আমরা এটা বিশ্বাস করি না? বেঁচে থাকে এটা কাফেরও বিশ্বাস করে, মরে যায় এটা কাফেরও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কথা ওরা বিশ্বাস। আমাদের যে বাড়ি হবে, বাড়িগুলোর একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপার। স্বর্ণের ইটের উপরে রূপার ইট দিয়া যখন বসায় গাঁথুনি দিবে, গাঁথুনিটা হবে মেশকের। বিল্ডিং থেকে সুঘ্রাণ, সুবহানাল্লাহ। বিল্ডিং থেকে কি আবার তাতে কি সুন্দর সুন্দর পাথর খচিত করে দিবেন, এত চমৎকার পাথর, যেই পাথরে লাইটের কাজ করবে। এমন সুন্দর জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তৈরি করেছেন। জান্নাতটাকে সুন্দর করে তৈরি করার পরে বললেন, ও জান্নাত, তোরে আমি আমার হাতে এত সুন্দর করে তৈরি করলাম, তুই একটু কথা কস। কি কয়? রব বললেন, তোরে এত সুন্দর করে বানাইলাম, একটু কথা বল। জান্নাতে আদম তখন কথা বলতে শুরু করেছে, কদ আফলাহাল মুমিনুন,
আমি কথা বলছি আল্লাহ, যখন বললা কথা বলছি, যারা তোমারে বিশ্বাস করে তাদের জীবনটা কামিয়াব, আমি হব তাদের বাসস্থান। কথা বলতেছি, শুধু আমি তেলাওয়াত করছি না, মানুষ তেলাওয়াত করছে না। এই সূরার 10টা আয়াত সর্বপ্রথম জান্নাতে আদন তেলাওয়াত করেছে। এই 10টা আয়াত জান্নাতে আদন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক তখন জান্নাতে আদনকে বলে দিয়েছে, জান্নাত তোর ভেতরে আমার এই বান্দাগুলো থাকবে, তবে বখিল যেইগুলা, কৃপণ যেইগুলা আমার নেয়ামত পায়া সব বখিল হয়ে আছে, মানুষকে দান করে নাই, অসহায়ের পাশে দাঁড়ায় নাই, ওদের জন্য আমি এইটা বরাদ্দ করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তোরে এত সুন্দর করে সাজা রাখছি, কথা বলেছেন। কিছু সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মা জান, আমাদেরকে একটু নবীর চরিত্র বলতে পারেন কি? নবীর চরিত্র কেমন ছিল? বললেন, হ্যাঁ বলতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10টা আয়াত তেলাওয়াত করে বললেন, এই 10 আয়াতে যা আছে এইটা আমার নবীর চরিত্র। কি আর গুরুত্ব বলবো, এর গুরুত্ব বুঝলেন তো? এবার আসি, এই 10 আয়াতে 8টা গুণের কথা আছে। কয়টা? 8টা গুণ জীবনে ধারণ করতে পারলে সোজা জান্নাতুল ফেরদাউস। যার মন চায় ধারণ করবে, যার মন চায় ধারণ করবে না। যার মন চায় ছেলে স্কুল পালাবে, আর যার মন চায় ছেলে তো নিয়মিত স্কুলে যাবে, স্কুল থেকে ফেরার পরে প্রাইভেট চালাবে। বুঝেন নাই? আল্লাহ সবাইকে ছেড়ে দিয়েছেন, যেই ছাত্রের মন চায় পরীক্ষার হলে বসে লিখবে লিখবে, আর যার মন চায় লিখবে না, যা ইচ্ছা তাই খাতার মধ্যে ফুল আঁকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পরীক্ষার হলে যেমন করে কোনো বিচার হয় না, আমিও পৃথিবীতে বিচার করব না। পরীক্ষার হলে ছাত্রের ইচ্ছা, যা ইচ্ছা তাই লেখে, এক্সামিনার কিচ্ছু বলে না। এক্সামিনার আসে না, ওখানে যারা হলে ইনভিজিলেটর থাকে ওনারা কিচ্ছু বলে না, যা লেখে লেখুক। কথা বুঝেন নাই? রেজাল্ট যেদিন ঘোষণা হবে এই দিন বুঝবা বাবা তোমারে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবে। তুমি মানুষ, তোমাকে আমি ছেড়ে দিয়েছি পরীক্ষার হলে, আমি তোমার হলে বাঁচার জন্য যা যা দরকার সব আয়োজন করেছি। করেন নাই? এই পৃথিবীতে আপনাকে যা যা প্রয়োজন সব দিচ্ছে। পরীক্ষার হলে বেঞ্চ, খাতা এগুলো ছাত্র নিয়ে যায় না, খাতা কিন্তু সরবরাহ করা হয়, ঠিক না? সুন্দর বেঞ্চ দেওয়া হয়, মাথার উপরে ফ্যান ঘুরে, স্যারেরা ঘুরতেছে, কি লাগবে বলো বাবা, কোনো সমস্যা আছে কিনা, খাতা লাগবে কিনা, সব হাতের নাগালে পৌঁছে দেয়। দায়িত্ব হলো আমরা আছি, 3 ঘন্টায় কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, লিখতে থাকো। আল্লাহ বলছেন, মানুষ যা 24 ঘন্টা, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা মানুষের সাথে আমি একজন নয়, কমপক্ষে 10 জন করে গার্ড নিয়োজিত করেছি। একটা পরীক্ষার হলে 40 জন ছাত্রের জন্য একজন স্যার ঘোরাফেরা করে। আর আল্লাহ বলছেন, তুই পরীক্ষার্থী, তোকে 24টা ঘন্টা তোর পিছনে কমপক্ষে 10 জন রেখে দিয়েছি, তোর জন্য শয়তান ডিস্টার্ব করতে না পারে, এজন্য আমি রেখে দিয়েছি। যা তুই কাজ করতে থাক, তোর খাদ্য, পানি, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দীক্ষা, মেধা, বুদ্ধি যা লাগে সব আমি দিচ্ছি। তুই নিরিবিলি কাজ করতে থাক, কাজ করতে থাক, মন চাই তো কর, যদি না করো পরীক্ষার হলে আমি তোরে কিচ্ছু করব না। আমি পরীক্ষার হলে কিচ্ছু করব না। তোদের পরীক্ষার হলে যদি আইন লঙ্ঘন করো এক্সপেল করে দেয়, কখনো আবার জেলে পাঠায় দেয়, ঠিক কিনা? আমি কিন্তু তা করছি না, আমি তোর সুযোগ দিয়ে যাচ্ছি। তবে যদি একেবারে আইন লঙ্ঘন করো, যেমন করে পরীক্ষার হলে চূড়ান্ত আইন লঙ্ঘন করলে হয়তো ম্যাজিস্ট্রেট ডাইকা ওরে জেলখানায় পাঠায়, আমিও কিন্তু একেবারে যখন সহ্য করতে পারবো না এক্সপেল করব, তোরে ফরাউন আমি পানির নিচে ডুবাইয়া মারবো, ঠিক না? তুই যদি একেবারে সীমা লঙ্ঘন করো, পরীক্ষার হলে অন্যদের চূড়ান্ত ডিস্টার্ব করো, তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট ডেকে তোকে কওমে লুতের মতো উল্টায় ধ্বংস করব। আর যদি তা না করো, নিরিবিলি তোর ইচ্ছা যা ইচ্ছা তাই কর, আমি কিছুই করব না। যেদিন আমার কাছে আসবি সেদিন গলা ধাক্কা মেরে আমি আল্লাহ তোরে জাহান্নামে ফলায় দেব।